আরে আমি আমার কি বেদি পর্যন্ত যেতে পারিনি, আমাকে গাড়িওয়ালা ফোন করছে। আপনি ফোন করার পর বলছে যে কোথায়, বলছে হ্যাঁ বলি হিন্দিতে বলছে। চল 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 চল। হ্যাঁ সাবধান, ভুয়ো পুলিশ, ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো আরটিও অফিসার। নিজেকে পরিবহন দপ্তরের অফিসার পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগ। অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকার। জানা যায় হঠাৎ নৃসিংহপুর এলাকার এক চাল ব্যবসায়ীর কাছে ফোন আসে। সেখানে উল্টো দিক থেকে কোনো একজন ব্যক্তি নিজেকে আরটিও অফিসার পরিচয় দিয়ে তার চালের গাড়ি আটকে রাখে। পাশাপাশি তাকে বলে তার চালের গাড়ি ছেড়ে দেবে যদি সে কিছু টাকা দেয়। এরপরই সন্দেহ হয় চাল ব্যবসায়ীর। পরবর্তীকালে অভিযুক্ত যখন মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল ছেড়ে যাচ্ছিলেন তখন তাকে দাঁড় করায় ওই চাল ব্যবসায়ী। এরপরই জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। খবর জানাজানি হতেই বহু ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ঘটনাস্থলে ভিড় জমায়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় ওই অভিযুক্তের নাম সুশান্ত দেবনাথ, বাড়ি বর্ধমান জেলার জাহাননগর এলাকায়। অভিযুক্ত সুশান্ত মণ্ডল বলেন, আমি আরেকজন অপরিচিত ব্যক্তি রাস্তার ধারে বসে মদ্যপান করছিলাম। ঠিক তখনই চালের গাড়িটি আসতে দেখে আমি আটকাই। এরপরই ওই চালের মালিককে ফোন করলে আমি নিজেকে আরটিও অফিসার বলে পরিচয় দিই। তবে স্থানীয়দের দাবি শুধুমাত্র ওই চালের গাড়িকে আটকে রেখেই নয়, পাশাপাশি একাধিক গাড়ির কাছ থেকে তিনি টাকা তুলেছেন। ওই ব্যবসায়ী এবং স্থানীয়রা চাইছেন অবিলম্বে অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। এই ব্যক্তিকে ধরলো কি কারণে? এই মোটর ভ্যানেতে টাকা তুলছিল। কি বলছিল? আইটিআর অফিসার, উনি আরটিও অফিসার বলে অফিসার না দিলে কেস দিয়ে দেবে। এরকম টাকা তুলেছে? হ্যাঁ, টাকা 1000 টাকা তুলেছে। কাদের কাছ থেকে? আপনাদের? আমাদের কাছে টাকাগুলো তুলেছে। আপনি কি মোটর ভ্যান চালান? মোটর ভ্যান চালাই। কি চাইছেন? কি ওকে সাজা হোক। কত টাকা তুলেছে? 1000-1200 টাকা বেশি তুলেছে। কোথা থেকে তুলেছে? বকুলতলা থেকে, মুন্সিপাল থেকে তুলেছে। বলো কি হয়েছে? হ্যাঁ, টাকা তুলেছে মুন্সিপাল থেকে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রকাশ গাই। আপনি আরটিও অফিসার? আপনি আরটিও অফিসার? তাহলে আপনাকে ধরলো কেন? আমরা নেশা অবস্থায় আমি মদ খেয়েছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিল, এক জায়গায় বসে মদ খেয়েছি। ও ও এক জায়গায় বসে পরিচয়, ও কালনাঘাট পারবে, আমিও কালনাঘাট পারবো। এখানে কাউকে বলেছেন যে ফোন করে যে কেস দেবো, গাড়ি ধরবো? গাড়ি টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? কার কাছ থেকে? এই যে বলছে চলে যা, তুই চলে যা। হিন্দিতে কথা বলছিলেন? হ্যাঁ, হিন্দিতে কথা বলছিলেন ফোন করে? প্রথমে হিন্দিতে কথা বলেছি। কেন বলেছিলেন? কেন? এটা বাঙাল জানো না? নেশার করে বলেছি আমি। না, বলেছেন আরটিও অফিসার আপনি বলেছিলেন তো ফোনে? আমার পাশে ছিল, ও বলেছিল, আমিও বলেছিলাম। বলেছিলেন ফোনে আরটিও অফিসার। আপনার নাম কি? আমার নাম সুশান্ত দেবনাথ। কোথায় বাড়ি আপনার? আমার নবদ্বীপ শেষ, বর্ধমান জেলা পড়ে। আমার বাড়ি নবদ্বীপ শেষ, বর্ধমান জেলা পড়ে। আর কোন জায়গার নাম কি আছে? তো আমার অ্যাড্রেস দিয়ে দিই। আপনার নাম্বার, জায়গাটার নাম তো জানেন? জাহাননগর। হ্যাঁ, জাহাননগর বাদশালা। এখানে লোকজন ধরেছে আপনাকে? হ্যাঁ, এখানে আমাকে ধরেছে। তাহলে আপনি এরকম এর আগেও করেছেন? আমি এখানে থাকি না তো। ঘটনা হচ্ছে, আমি সকালবেলা আলোতে এলাম, আমার ঘর থেকে এক গাড়ি মাল গেল, সেটা মোটর ভ্যান। তো মোটর ভ্যানে মাল যাওয়ার পর মোটামুটি মিনিট 15 হয়েছে, আমি কথা বলছিলাম, তো কল ওয়েটিং দেখছি। তারপর আমি ওর কল রিসিভ করলাম, দিয়ে যে মাল নিয়ে গেছে ভটপটিওয়ালা, সে বলছে দাদা আমাকে একজন দাঁড় করিয়েছে, গাড়ি আটকেছে, গাড়ি আটকে বলছে যে আমার আরটিও ধরেছে। আমি বললাম আরটিও ধরেছে? আমি বললাম তাহলে আরটিও কি একবার দেন, আমি কথা বলি। দিয়ে আরটিওকে দিয়ে দিতে সে ভদ্রলোক আমার সাথে হিন্দিতে কথা বলছে, দিয়ে বলছে আমরা ইটের গাড়ি ধরছি, চালের গাড়ি আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু চালে তো আপনার কোনো চালান টালান নেই, তাহলে কিছু যদি আপোষে আসেন। আমি আপোষ মানে টাকা পয়সা নেওয়ার লাই? আমি বলছি না, টাকা পয়সা তো আমরা এইভাবে দিই না। টাকা পয়সা যদি নেয়ারই হয় তাহলে আপনাকে আমি এইভাবে টাকা পয়সা দেবো কেন? এটা ইলিগাল। বলছে ঠিক আছে দাদা, আমি গাড়ি ছেড়ে দিচ্ছি, এক কাজ করছি, তাহলে আমি আসছি আপনার সাথে দেখা করতে। আমি আপনার সাথে দেখা করতে আসছি মানে? আমি বললাম আপনি নৃসিংহপুর বাজারে এসে আমার সাথে কথা বলেন। দিয়ে এই বলে আমার সাথে কথা শেষ হয়ে গেল। উনি বলছেন উনি আরটিও অফিসার? হ্যাঁ, উনি বলছে, নিজেকে পরিচয় দিচ্ছে আরটিও অফিসার। তারপরে আমি আমার ওই যে ভ্যানালা ছিল ওর কাছ থেকে ওর গাড়ির নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, মোটরসাইকেলের নাম্বারটা। তখন ওর মোটরসাইকেল দিয়ে যখনই আসছে আমি ওকে আটকেছি, দিয়ে দাঁড়াচ্ছিল না, জোর করে দাঁড় করিয়েছি। তারপর ওর কথার সাথে কোনো কথা মিলছে না, প্রত্যেকটা কথাই রয়েছে অসঙ্গতি। সেই জন্য আবার শান্তিপুর থানাকে ফোন করা হলো। ফোন করে এই যে এরকম ভুয়ো আরটিও অফিসার এরকম করে হয়রানির শিকার হচ্ছেন, কি বলবেন এর ব্যাপারে? হয়রানি বলতে দেখেন, আমরা তো ব্যবসাদার, ব্যবসা করতে বসেছি, এরকম ভাবে যদি হয়রানি হয় ভবিষ্যৎ প্রজন্ম তো ব্যবসায় আসতে ভয় পাবে।
এনার বাড়ি কোথায়, নাম কি জানতে পারলেন? তিনি একবার বললো আমার বাড়ি কালনায়, দ্বিতীয়বার আরেকজনা জিজ্ঞেস করছে, বলছে আমার বাড়ি নবদ্বীপ, প্রতাপগঞ্জ, একবার বলছে স্বরূপগঞ্জ, এরকম ভুয়ো সমস্ত আইডেন্টিটি ভুয়ো দিচ্ছে। এখন কি চাইছেন? চাইছি অবিলম্বে শাস্তি হোক, থানায় পুলিশের আন্ডারে গেছে। আপনার নাম? আমার নাম কিষান বণিক, বিসিংহপুর বাজার। অন্যায়টুকু আপনার কাছে আমি বলবো যে আমার অন্যায়টা কি আছে, তারপর যেটা সাজা সেটা আমি চল 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 চল। হ্যাঁ